এই শরতের মৌসুমে আর গুঁড়ো মাছের আগমনে এই দুটো দিয়েই কিন্তু আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই দেখুন কি সুন্দর কচি কচি তেঁতুল, একদম কচি তেঁতুল। এই তেঁতুল দিয়ে আর কি সুন্দর চান্দা মাছ। এই মাছটা কিন্তু এই মৌসুমে ছাড়া পাওয়া যায় না। তো আজকে আমি এই দুটো জিনিস দিয়ে সুন্দর একটা মুখরোচি রেসিপি করব। তেঁতুলটা সুন্দর করে বেছে ধুয়ে নেব, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেঁতুল পাকলে একটা স্বাদ, কচি থাকতে একটা স্বাদ, আর মিডিয়াম সময় কিন্তু আরেকটা স্বাদ। তেঁতুলের যে তিনটে স্বাদ এটা আসলে অনেকেই জানে না। এটা প্রথমে সিদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে জল। তেঁতুলটা সিদ্ধ করে নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। এই দেখুন কি সুন্দর জলটা ফুটে গেছে। আমি তেঁতুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলটা সিদ্ধ হতে হতে আমি এই চান্দা মাছটায় লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আলাদা গামলায় দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল। মাছটা সুন্দর করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রেখেছিলাম সেই তেঁতুলটা জল থেকে ছেঁকে নিচ্ছি। একটুখানি ঠান্ডা না হলে এর ভিতরে হাত দেওয়া যাবে না। একটুখানি ঠান্ডা হলে আমি এই তেঁতুলটায় চটকে নেব। যে তেঁতুলটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলের মধ্যে এই মাছটা মচমচে করে ভেজে নিয়েছি, সেটা তুলে নিচ্ছি। তেঁতুলটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা চটকে সুন্দর করে ঝুড়িতে ছেঁকে নিচ্ছি। শুধু টকটাই হবে, বুঝতেই পারবে না যে এটা তেঁতুল দিয়ে রান্না করেছি। এই ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। সর্ষেটা আমার হয়ে গেছে ফোড়নের। এবার টকটা আমার হয়েই আসছে, সামান্য একটুখানি চিনি দিচ্ছি। একটুখানি চিনি দিলে অনেক সুন্দর টেস্ট হয়। ঢেলে দিচ্ছি। মাছ দিয়ে যে টকই রান্না করবেন সামান্য একটু ফুটিয়ে নেবেন। এমনি টক কিন্তু একদম তেলে দেওয়ার সঙ্গে ঢেলে ফেলতে হয়। এর জন্যে তেলে দেওয়ার পরে চিনিও দিয়েছি, সামান্য একটু ফুটিয়ে নিয়েছি।